আচ্ছা উঠে পড়ো, কোলে উঠে পড়ো। আচ্ছা কোলে উঠে পড়ো আমার বাপ। নমস্কার বন্ধুরা, চলো আমরা যাই। রিঙ্কির রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা শালুক ফুল তুলতে যাচ্ছি সকাল সকাল। শালুক ফুল দিয়ে ইলিশ মাছের একটা নতুন রেসিপি বানাবো, তাই জন্য শালুক ফুলটা তুলতে যাচ্ছি। আর সকাল সকাল যাচ্ছি যাতে করে ফুলগুলো ফুটন্ত অবস্থায় পাই। তাহলে চলো, মাঠের একটা পুকুরে জমির পাশেই পুকুর আছে, তাতে শালুক ফুল হয়ে আছে, সেখানেই যাচ্ছি তুলতে। বন্ধুরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, পুকুর পাড়ে চলে এসেছি। অনেক শালুক ফুল ফুটে আছে, এখান থেকে ডাঁটার শালুক তুলে নেব। বৌদি আকশিটা ধরিয়ে দেবে, একটু দূরে আছে তো, আমি নামি। হ্যাঁ বেশ বড় বড় ফুটেছে বলো। সকাল সকাল বলে মোটামুটি ফুলগুলো বড় আছে, একটু বেলা হলে ফুলগুলো আবার ছোট হয়ে যাবে। শান্তি শাকও আছে, হ্যাঁ দূরে দূরে বেশ বড় বড় আছে। ধরো লাঠিটা ধরো। কটা হয়েছে বৌদি? অনেকগুলো হয়েছে। এগুলো হয়েছে বলো। তো বন্ধুরা ফুলগুলো তোলা হয়ে গেছে, এবার বাড়ির দিকে চলে যাই, গিয়ে এগুলো দিয়ে ইলিশ মাছ দিয়ে একটা নতুন রেসিপি বানাবো, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। না হাম্বা কটা দেখেছো বলো? আর গণ, কতগুলো হাম্বা দেখেছো? না তুমি তো খুব একটা দুটো বলো, যে একটা দুটো বলো, ওই গণ। না হাম্বা আছে, হাম্বা কোটা হাম্বা বলতে হবে, না বললে তোমার। এই দেখো বন্ধুরা, এই যে শালুক তুলে নিয়েছি, এবার বাড়িতে চলে যাচ্ছি, রান্নাটা করে ফেলবো। তাহলে চলো রান্নাটা শুরু করি। চলো আজকে কি হবে? শালুক ফুল ওই যে মাঠের ধারে পুকুরে হয়েছিল, সেখান থেকে তুলেছি। একে দিয়ে রান্না হবে আজকে, একটা স্পেশাল মেনু হবে। খাবি তো? এই যে এখানে ভাতটা মা বসিয়ে দিয়েছে আগে থেকে। আমরা এবার সবজি টবজি গুলো কেটে নিয়ে তারপরে রান্নাটা শুরু করব। এই দেখো বন্ধুরা, এখানে শালুক ফুল আর ইলিশ মাছ নিয়ে বসে গেছি রান্না করার জন্য। আর এই মাছটা একটু ছোট সাইজ হয়েছে, কারণ মরা কটাল চলছে, রূপনারায়ণ নদী থেকে ধরা টাটকা মাছ, কিন্তু সাইজটা একটু ছোট, কারণ এখন বড় মাছ পাওয়া যাচ্ছে না। তো তবুও শালুকটা যেহেতু ফুটেছে এখন, তাই জন্য শালুক ফুল আর মাছ দিয়ে একটা নতুন রেসিপি বানাবো। তো সেটার জন্য বসে গেছি, মাছগুলোকে কেটে নেব এবং শালুক ফুল সমস্ত সবজি সবকিছুই কেটে নেব। কেটে নিয়ে রান্নাটা শুরু করব। ভাতে একটু জল কম পড়েছে, একটু দিয়ে দিই। কি হচ্ছে তোর ওটা? আলু কিরম করে লম্বা লম্বা। বলছি যে আর কি সবজি কাটবো? পটল তো কাটছি। পটল আর একটু কেটে নাও, আর দুটো দিয়ে দাও, দিয়ে আলু কাটবে। হ্যাঁ পটল আলু ছেঁচকিতে পটল আলু আর হচ্ছে তোমার পেঁয়াজ আদা রসুন কাটবে। আচ্ছা আর বেগুনগুলো ভাজা হবে, ভাজা করবো। হ্যাঁ আচ্ছা ভাইকে একটু করে বাপি জল ধরাও, ভাইকে অল্প করে করে জল ধরাও। উড়িষ্যাটি করছে। শালুকগুলোকে বৌদি ফুল বাদ দিয়ে ছোট ছোট করে ছোল বাদ দিয়ে কেটে ফেলো। আমি এইদিকে ততক্ষণ বেগুনগুলোকে ভেজে ফেলি। বন্ধুরা আজকে শালুকের ডাঁটা দিয়ে ইলিশ মাছের এই যে রান্নাটা হবে, এতে শালুকের কিন্তু অনেক গুণাগুণ আছে। শালুকে তো শর্করা, প্রোটিন, মিনারেল, ফাইবার এইসব থাকেই, তার সঙ্গে ক্যালসিয়াম প্রচুর পরিমাণে থাকে।
তার সঙ্গে ব্লাড সুগার এবং ইনসুলিনের মাত্রা একদম ঠিকঠাক রাখতে এটা খুব সাহায্য করে। বেগুনটা তো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর মশলাটা বেটে নিতে হবে সবজির জন্য। বৌদি, আগে আদা জিরে আলাদা বাটো। আচ্ছা। জিরে আর আদা বাটবে, আর রসুনটা আলাদা বাটবে। এইগুলো আদা জিরে রসুন দিয়ে পটলের ছেঁচড়াটা হবে। আর শালুক ফুলের যে তরকারিটা হবে তার জন্য কাঁচা লঙ্কা, সর্ষে আর পোস্ত এক জায়গায় বাটবে। হ্যাঁ, একসাথে বাটবে। আচ্ছা, জিরেটা দিয়ে দাও। জিরেটা ওই 2-3 চামচের মতো লাগবে। দুটো তরকারিতে পড়বে তো, তার জন্য মোটামুটি এটা হলেই হয়ে যাবে। মা, তুমি পটলের তরকারিটা করো। পটলটা ভেজে নাও, আলুটা ভেজে নিয়েছি, পটলটা ভাজো। আমি সেই সময় বাবুকে খাইয়ে দিই, নইলে ঘুমিয়ে পড়বে। খাইয়ে দিই। হ্যাঁ, পটলটা ভেজে নাও। আমার মশলা বাটা হয়ে গেছে কিন্তু। মাকে দিয়ে দাও মশলাগুলো। দাঁড়াও, মা পটলের ছেঁচকিটা করছে, ওতে লেগে যাবে। ধরে নাও মাইটা। তুমি কি পটল ভাজাগুলো তুলে নিয়েছো? নিয়ে মাছ মা, তুমি এবার উঠে পড়ো, আমি করে নিচ্ছি। তুমি চান টান গুলো করে নাও। বৌদি খাওয়াচ্ছে, তাকে খাওয়া। আর কয়েকটা মাছ আছে, এই মাছগুলো ভাজা হয়ে গেলেই তরকারিটা করব। পটলের ছেচকির জন্য প্রথমেই একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। এর সাথেই দিয়ে দিচ্ছি তেজপাতা একটা, ও দারচিনি একটা, ও 2টো গরম মশলা। এটাকে একটু ভেজে নিয়ে এতে দিয়ে দেব গোটা জিরে, এতেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। কই কটা রে? একটা হনুমান, তাতেই এরকম লাফাচ্ছিস? মশলাটা একটু কষানো হয়ে গেছে, এবার এতে দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো। এরপরে মশলাটা কষানো হয়ে গেছে, তো এতে দিয়ে দিচ্ছি লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। অল্প চিনি দিলাম, এই চিনিটা একটু কালার করার জন্য এবং তরকারি স্বাদটাও বাড়িয়ে দেবে। এবার সমস্ত মশলাটা যেহেতু কষানো হয়ে গেছে, আমি এতে জলটা ঢেলে দিচ্ছি। এখানে জলটা দিলাম। জল দেওয়ার পরে পটল ও ভেজে রাখা যে আলু, এই সব কিছুটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব এবং যাতে সুসেদ্ধ হয় সেটাও দেখব। একটু সেদ্ধ হয়ে আসলে তারপরে কিন্তু মাছের মাথাটা দেব। ঢাকনাটা দিয়ে দিলাম যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। ঠাকুমা, চান হয়ে গেছে।
আমাদেরও আর একটু বাকি আছে, হচ্ছে এখনো। এখানে মাছের মাথাগুলো ভেজে নিয়েছিলাম, তো সেগুলোকে একটু ভেঙে নিচ্ছি যাতে করে টেস্টটা তরকারির সঙ্গে খুব ভালোভাবে মেশে। পটলের এই ছেঁচকিতে যদি ইলিশ মাছের মাথাটা পড়ে, এর কিন্তু স্বাদটা খুব ভালো লাগে। তো চিংড়ি দিয়েও হয়, তবে চিংড়ির থেকে ইলিশ মাছের মাথা দিয়ে করলে কিন্তু এর স্বাদটা আরো সুন্দর হয়। তাই জন্য ইলিশ মাছের মাথা দিয়ে আজকে করছি। পটলগুলো আর আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এর এই সময়তেই কিন্তু দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো, যাতে করে এটা একটু ফুটে এবং এর টেস্টটা তরকারির সাথে ভালোভাবে মিশে যায়। এবার দেখি, মনে হয় হয়ে গেছে। জলটা মরে গেছে, আলুটা, বাহ, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তরকারিটা কমপ্লিট। এতে অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। একটু এটাকে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু নামিয়ে নিচ্ছি। এই যে ছেঁচকিটা হয়ে গেছে, পটলের যে ছেঁচকি ইলিশ মাছের মাথা দিয়ে, এটা কিন্তু হয়ে গেছে। এবার এটাকে রেখে দিচ্ছি। এরপর করে নেব শালুকের ডাঁটা দিয়ে ইলিশটা। তার জন্য প্রথমেই কড়াইতে তেল দিয়ে কুমড়ো বড়ি, যেটা সেই বড়িটা ভেজে নেব। একটু লাল লাল করে ভালো করে ভেজে নিচ্ছি। বড়িটা এই যে সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়েই আছে, তো এতে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন এবং এর সাথেই কাঁচা লঙ্কা 2টো। এবার আদা জিরে বাটাটা দিয়ে দিলাম। এরপর শালুকের ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। এইগুলো খুব বেশি ভাজবো না, অল্প একটু ভেজে নেবো মশলার সাথেই। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। শালুকের ডাঁটাটা ভাজা হয়ে এসেছে, তো তাই জন্য জল দিয়ে দিলাম। এবার এতে গুঁড়ো মশলাগুলো দেব। প্রথমেই দিচ্ছি লবণ, অল্প একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটু চিনি দিচ্ছি। চিনিটা দিলে, যেহেতু ডাঁটা দিয়ে হচ্ছে, তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। সমস্ত মশলা কষে জলটা তো ঢেলে দিয়েছি। এবার জলটা ফুটেও গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি মাছগুলো। এক এক করে সব মাছগুলোই দিয়ে দিচ্ছি। লবণগুলো ঠিক আছে নাকি একটুখানি টেস্ট করে দেখি। ঝাল লবণ সবই ঠিক আছে। এবার হয়ে এসেছে, তো এই সময় দিয়ে দিচ্ছি বড়িগুলো। বড়িগুলো একটু নামানোর আগেই দিতে হবে, কারণ কুমড়ো বড়ি খুব বেশিক্ষণ ফুটলে সেটা ভেঙে যাবে। তাই জন্য অল্প একটু ফুটাবো। অল্প একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি।
এর সাথেই দিচ্ছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা যেটা বাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এর সাথেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। একটু কাঁচা সর্ষের তেলটা দিলাম ফ্লেভারের জন্য, কারণ ইলিশ মাছে সর্ষের তেলের একটা ফ্লেভার কিন্তু দারুণ লাগে। এবার এটা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার মাছটা নামিয়ে নিচ্ছি। শালুকি ইলিশটা হয়ে গেছে। এবার আমরা খেতে বসবো গরম গরম মাছের সাথে পটলের ছেচকি, তার সঙ্গে মুগের ডাল, বেগুন ভাজা এবং গন্ধরাজ লেবু সবকিছু দিয়ে খেতে বসবো। দিদা দাদু এসেছে, সবাই মিলে একসাথেই খেতে বসবো। রান্না হয়ে গেছে, এবার সবাই মিলে খেতে বসবো। আসনগুলো করে নিচ্ছি। বসবে তো। এই যে পাতা পড়ে গেছে, এবার লেবু দিয়ে দিচ্ছি। লেবু দি, একটা লেবু দি। ওই তো দিদি জানে, দিদি একটু নিচুড়ে দিবে। ভাইয়ের লেবুটা নিচুড়ে দাও তো বউ। হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস। মাকে মাকে ফেল। ব্যাস, বাপ ভাতটা মাখিয়ে দেবো। এই যে মাছটা দিয়ে দিচ্ছি। ঋতু, বড়ি দেবো, একটা বড়ি, একটা দিই। একটা নাও খেয়ে দেখো কেমন হয়েছে। নাচতে নাচতে না স্টেজ থেকে বাইরে চলে যায়, গিয়ে পাতে উঠে যায়। এবার আমটা দিয়ে দিচ্ছি সবাইকে। এই যে বন্ধুরা, আম দিয়ে শেষ করছি আজকের খাওয়া দাওয়া, আর এরপর আমরা খেয়ে নেব। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, নিত্য নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবে।